2028 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে সরকার। কেন্দ্র সরকার এরকমই একটা প্রকল্পের কথা জানিয়েছে, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে 2028 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকমই একটা বৈঠকে জানিয়েছেন যে যেহেতু ভারতবর্ষের 65% মানুষ ভাতের উপর ডিপেন্ড করে থাকে, অর্থাৎ ভাত খেয়ে বেঁচে থাকে, তাই 2028 পর্যন্ত সেই সমস্ত গরিব মানুষদের, ভারতের সেই সমস্ত দরিদ্র পরিবারদেরকে ফ্রিতে রেশন দেওয়া হবে, এরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেই সিদ্ধান্ততে কি বলা হয়েছে, কত কোটি টাকা খরচ হবে, এর জন্য কিভাবে আপনারা পাবেন, তো সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আপডেট দিতে চলেছি আমি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান যে 2028 সাল পর্যন্ত যে রেশন ফ্রি দেওয়ার কথা বলা হচ্ছে, কেন্দ্র সরকার যেটা দেবে সেটা কবে আলোচনা করা হয়েছে, কবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেই সমস্ত ডিটেলস চলুন আমরা এক এক করে দেখি। তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওর মেন টপিকে চলি। কেন্দ্র সরকার ভারতের দরিদ্র মানুষদের দশরা উপলক্ষে কিছু বিশেষ উপহার দিতে চাইছে। ভারতবর্ষে প্রচুর মানুষ আছেন যারা দরিদ্র, যারা দুবেলা ভালো মতো খেতে পান না। এই সকল মানুষদের জন্য কেন্দ্র সরকার বিনামূল্যে চাল বিতরণ করবে। মন্ত্রিসভাতে এরকম একটি প্রকল্প বর্তমানে অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের জন্য বিজেপি সরকার প্রায় 17 কোটি টাকা বিনিয়োগ করছে। 2024 সালের জুলাই থেকে এই চাল বিতরণ শুরু করা হবে ও এই চাল বিতরণ চলবে 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে স্থির হয় যে খাদ্য আইন ও অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের জন্য মোট বরাদ্দ করা হবে 17,082 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে 2024 সাল থেকে 2028 সাল পর্যন্ত গরিব মানুষদেরকে বিনামূল্যে চাল বিতরণ করা হবে। কেন এই চাল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে? কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতবর্ষে যে সমস্ত গরিব বা দরিদ্র মানুষ আছে যারা দুবেলা ভালো মতো খেতে পায় না, কিন্তু 60% মানুষ কিন্তু ভারতে ভাতের উপর ডিপেন্ড করে থাকে, আমরা জানি। তো তার উপরে ডিপেন্ড করেই কিন্তু কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে। তো চলুন সেই চাল বিতরণ করার সিদ্ধান্ত কেন নিল কেন্দ্র সরকার, সেই বিষয়টা সম্পর্কে আমরা ভালোভাবে জানি। আসলে ভারতবর্ষে বহু মানুষের প্রধান খাদ্য হিসাবে এখনো বিবেচিত হয় কি ভাত, এটা আমরা সবাই জানি। এখন পুষ্টিকর উপাদান সমৃদ্ধ ফর্টিফাইড চাল অর্থাৎ ফর্টিফাইড রাইস বেনিফিটস মানুষের রক্তাল্পতা দূর করতে ও মানুষের মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি দূর করে। তাই সব দিক মাথায় রেখে মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য ও মানুষের কল্যাণের জন্য বিনামূল্যে চাল বিতরণ করার প্রয়োজনীয়তা অনুভব করেন কেন্দ্রীয় সরকার। আর এই জন্যই কিন্তু এই পদক্ষেপ তারা নিতে চলেছে। 2019 ও 2021 সালে করা একটি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেতে দেখা যায় যে ভারতের বহু সংখ্যক মানুষ রক্তাল্পতা ও অপুষ্টিগত রোগে ভোগেন। এই সকল মানুষদের শরীরে আয়রনের ঘাটতির পাশাপাশি অন্যান্য ভিটামিন ও খনিজগুলির যেমন ভিটামিন B12, ফলিক অ্যাসিডের মাত্রা কম আছে বলে ধরা পড়ে। আর এই ভারতবর্ষের 65% মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তাই কেন্দ্র সরকার ঠিক করেছে বা সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষের শারীরিক উন্নতির জন্য তারা বিনামূল্যে চাল বিতরণ। তো প্রসঙ্গত উল্লেখ্য যে কি না, বিতরণ করা এই চালের সাথে FSSAI দ্বারা নির্ধারিত মান অনুসারে মাইক্রো পুষ্টি উপাদান যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 সমৃদ্ধ ফর্টিফাইড রাইস কর্নেল যোগ করা দরকার, যাতে অপুষ্টিগত অভাব দূর হয়। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের টার্গেট হচ্ছে যে সমস্ত দরিদ্র গরিব মানুষ এবং তাদের মধ্যেই বেশি এই সমস্ত ভিটামিন B12, ফলিক অ্যাসিড, আয়রন এগুলো কিন্তু ঘাটতি বেশি দেখা যায়। কারণ আমরা যারা উঁচুতলার মানুষ আছি, অর্থাৎ আমরা মধ্যবিত্ত এবং যারা ধনী পরিবার আছি, তারা কিন্তু আমরা অনেক ভালো ভালো খাবার খেয়ে থাকি। আমাদের কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অপুষ্টি দেখা যায় না, তাদের মধ্যে পুষ্টি কিন্তু থাকে। কিন্তু যে সমস্ত মানুষ দারিদ্র সীমার নিচে থাকে, দরিদ্র, তাদের মধ্যে কিন্তু অনেক অপুষ্টি দেখা গেছে, কারণ তারা দুবেলা দুমুঠো খেতেই পায় না ভালো করে। এবং এই সমস্ত খাবারের বা ভিটামিন বা খনিজগুলোর অভাব কিন্তু তাদের মধ্যে দেখা গেছে। আর এটা দূর করার জন্যই কিন্তু কেন্দ্র সরকার এই পদক্ষেপ নিয়েছে যে আগামী 2028 সাল পর্যন্ত তারা বিনামূল্যে এই সমস্ত গরিব মানুষদেরকে ফ্রিতে কিন্তু রেশন দেবেন। তো কারা পাবেন, কাদেরকে দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু এখনো আপডেট আসতে বাকি আছে। সেই আপডেট কিন্তু আসলে
অবশ্যই আমি আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকবো, তো সেখানে আপনারা দেখতে পাবেন। তার জন্য আপনাদেরকে কাজ করতে হবে কি, যে আমার যে চ্যানেল আছে লানু উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবার কাছে বেশি বেশি করে শেয়ার করুন। তো আজকে এই পর্যন্তই, এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা।